প্রথম ইনিংসে ভারতের 224 রানের জবাবে ইংল্যান্ডের দুই ওপেনার যখন বিদ্যুৎ গতিতে একবারে বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ওপেনিংয়েই 92 রানের একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল, তখন মনে হচ্ছিল ইংল্যান্ডের জন্য জাস্ট 300 বা 400 রান তোলা সময়ের অপেক্ষা। কিন্তু এই জায়গা থেকে তারা যে মাত্র 247 রানের প্রথম ইনিংসে অল আউট হয়ে গেল, তাতে করে আমি মনে করি এই পার্টিকুলার ম্যাচে ভারতের বোলিং অ্যাটাকের যিনি লিডার মোহাম্মদ সিরাজ, তার অবদানটাই সবচেয়ে বেশি ছিল। তিনি 4টা উইকেট শিকার করেছেন, আর যে 4জনের উইকেট তিনি শিকার করেছেন ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপে, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক আর জ্যাকব বেথেল, এই 4জন ক্রিকেটার যে কোনো সময় একার হাতেই কিন্তু ম্যাচের রং বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখতেন। আর এই 4জনকে কিন্তু বড় রান তুলতে দেননি এই মানে মোহাম্মদ সিরাজ। মূলত তার ক্রেডিটটাই এই জন্য আমি সবচেয়ে বেশি বলে মনে করি। প্রসিদ্ধ কৃষ্ণ অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ সিরাজের মতোই 4টা উইকেট শিকার করেছেন, কিন্তু এই যে আমি বললাম এত বড় বড় নামের উইকেট যে মোহাম্মদ সিরাজ শিকার করেছেন, মূলত সেই কারণেই ইংল্যান্ড মানে বেশ একটা বড় সড়ো টোটাল তোলার তারা মানে ইঙ্গিত দিলেও ভারতের থেকে একটা বড় রানের লিড তোলার স্বপ্ন শুরুতে দেখালো, সেই কাজটা তারা দিন শেষে করতে একবারে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ইংল্যান্ডের দুই ওপেনারকে মানে আকাশদীপ আর প্রসিদ্ধ কৃষ্ণা প্রথমে প্যাভিলিয়নে ফেরত পাঠালেও আমি মনে করি তারা কিন্তু বেশ একটা কমফোর্টেবল পজিশনেই ছিল। অলিপোপ আর জোরুটের মধ্যে একটা কিন্তু বেশ পার্টনারশিপ তখন গড়ে উঠবে এরকম মনে হচ্ছিল। আর যে অলিপোপ আর জোরুট এই চলতি সিরিজে বেশ কয়েকটা মাল্টিপল সেঞ্চুরি পার্টনারশিপ করে ভারতের জন্য তারা অনেক বড় পথের কাটা হয়ে উঠেছিল। তো সেই জুটিটাকে কিন্তু বড় হতে দেননি মোহাম্মদ সিরাজ। আমার মনে আছে একবারে গুড লেংথের একবারে নিপ ব্যাকার একবারে শার্প সুইং করে বলটা ভেতরের দিকে ঢুকলো, ওই ইনকামিং ডেলিভারিটার কোনো রকম জবাবই দিতে পারলেন না অলিপোপ। আম্পায়ারও ভেবেছিল হয়তো বলটা লেগ স্টাম্প মিস করতে পারে, সেই কারণে মানে তিনি ভারতের মানে আপিল হওয়া সত্ত্বেও আউটটা দেননি, কিন্তু মানে টিম ইন্ডিয়ার তরফ থেকে ওটাকে রিভিউতে পাঠানো হয় আর দেখা গেল ওই জায়গায় পুরোপুরি মানে বল ট্র্যাকিংয়ে মানে আউটের শিকার হয়ে গেছেন ওই অলিপোপ, যার কারণে তিনি মাত্র 22 রান করে যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান, ইংল্যান্ড 142 রানের মধ্যে 3টা উইকেট খুঁয়ে ফেলে। আর অলিপোপ আর জোরুটের মধ্যেকার ওই বড় পার্টনারশিপ গড়ে তোলার যে ওই আশঙ্কা ছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ভেঙে গেছিল। এরপরও কিন্তু স্টিল ওই জোরুট আর হ্যারি ব্রুকের মধ্যে একটা 30 অড রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল। এই দুজন যে কতটা বিধ্বংসী কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা আমরা সবাই জানি। তো এই পার্টনারশিপটাকেও কিন্তু বড় হতে দিলেন না এই মোহাম্মদ সিরাজ। তিনি কিন্তু এরপর অ্যাটাকে ফিরে এসে ওই ডেঞ্জারাস জো রুটের উইকেটটা তুলে নেন, অনেকটা ওই অলিপোপের উইকেটটা যেমনভাবে তুলেছিলেন ঠিক সেই রকমভাবেই ওই গুড লেংথের ডেলিভারিটাকে তিনি একবারে শার্প সুইং করে ভেতরের দিকে ঢোকালেন, ওই ইনকামিং ডেলিভারিটার কোনো জবাবই দিতে পারলেন না জো রুট। আর তিনি একটু বেশি অ্যাক্রস চলে এসেছিলেন বলে মানে বলটা একটু বেশি সুইং হয় তার ওই প্যাডে আঘাত করে। এবার কিন্তু আম্পায়ার আঙ্গুল তুলতে আর কোনো রকম ভুল করেনি, ইংল্যান্ডের তরফ থেকে ওটাকে রিভিউ নেওয়া হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি। তো জোরুট যখন মাত্র 29 রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন, তাদের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 175। এরপর ওই জ্যাকব বেথেলের সাথে ওই হ্যারি ব্রুকের একটা 20 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, এই দুজনও আর কি যথেষ্ট বিধ্বংসী যথেষ্ট আর কি বলতে গেলে ডিপেন্ডেবল ব্যাটার ইংল্যান্ডের জন্য। কিন্তু এই জায়গায় জ্যাকব বেথেলকে কিন্তু খুব বেশিক্ষণ সুবিধা করতে দিলেন না ওই মোহাম্মদ সিরাজ। জ্যাকব বেথেলকে তিনি তার আগে থেকেই বেশ কিছুটা টাফ টাইম দিচ্ছিলেন, কিন্তু এইবার আর কোনো রকম ভুল করলেন না, একদম ইনসুইঙ্গিং ইয়র্কারে তিনি জ্যাকব বেথেলকে কোনো রকম রুমই দিলেন না, আর বলটা গিয়ে সোজাসুজি তার ওই বুটে আঘাত করে। আর আম্পায়ারও ওই জায়গায় মানে আপিল হওয়ার ফলে আঙ্গুল তুলতে তার কোনো রকম ভুল হয়নি। ইংল্যান্ড ওই জায়গায় মানে 200 রানের ভেতরেই 5টা উইকেট খুঁয়ে ফেলে। আর এরপর ইংল্যান্ড যখন 235 রানের ভেতরে 8টা উইকেট খুঁয়ে ফেলে, তখন তাদের শেষ স্বীকৃত ব্যাটার হ্যারি ব্রুক একাই আর কি লড়াই চালিয়ে যাচ্ছিলেন, 4 ছক্কার ফুলজুরি ছুটিয়ে বেশ আর কি ভারতীয় বোলারদের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন। কিন্তু এই হ্যারি ব্রুককেও কিন্তু মানে বেশি সুবিধা করতে দিলেন না আমাদের মোহাম্মদ সিরাজ। একেবারে আউটসাইড দি অফ স্টাম্প একটা ইনকামিং ডেলিভারিতে হ্যারি ব্রুককে তিনি ট্র্যাপ করলেন, আর হ্যারি ব্রুক ওই বলের লাইন ধরে অফ সাইডেই খেলতে গিয়ে তিনি একটা ইনসাইড এজের শিকার হন, যে কারণে তিনি ওই জায়গায় পুরোপুরি প্লেড অন হয়ে গিয়ে মানে আউট হয়ে যান 53 রান করে, আর যার ফলে কিনা ইংল্যান্ড অল আউট হয়ে গেল মাত্র 247-এ। তো সেই কারণেই বলছি প্রসিদ্ধ কৃষ্ণ হয়তো মোহাম্মদ সিরাজের মতোই 4টা উইকেট পেয়েছেন ঠিকই, কিন্তু মোহাম্মদ সিরাজ মানে ইংল্যান্ডের এই ব্যাটিং লাইন আপের যে বড় বড় ব্যাটারদের উইকেট তিনি তুলেছেন, সেটা কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ওই 4টা উইকেটের থেকে অনেক বেশি ভাইটাল, অনেক বেশি কিন্তু গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। সেই কারণে ইংল্যান্ড শুরুতে প্রবল আশা জাগিয়েও যে তারা শেষ পর্যন্ত ভারতের থেকে বড় রানের লিড নিতে পারেনি বা প্রথম ইনিংসে একটা হিউজ টোটাল তারা টিম ইন্ডিয়ার উপর চাপিয়ে দিতে পারেনি, তার জন্য এই পার্টিকুলার ম্যাচে ভারতের এই বোলিং অ্যাটাকের যিনি লিডার মোহাম্মদ সিরাজ, তার অবদানটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে কার্যকরী ছিল বলে আমি মনে করি। ওই 86 রানের বিনিময়ে তিনি যে 4টা উইকেট শিকার করেছেন, এই স্পেলটাই বলতে গেলে ভারতকে এখনও স্টিল এই ওভাল টেস্টে প্রবলভাবে টিকিয়ে রেখেছে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।